আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো। শুনেন, ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। আমি চেষ্টা করব অত্যন্ত সহজভাবে ভয়েস চেঞ্জ বিষয়টা ক্লিয়ার করার জন্য। আমি আপনাদেরকে যেটা বলবো, খুবই ছোট্ট একটা টিউটোরিয়াল, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মানে খেয়াল করেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমরা মূলত কয়টা কাজ করি? 5টা কাজ করি। গুরুত্বপূর্ণ কথা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমরা 5টা কাজ করি। কয়টা? 5টা। প্রথম যে কাজ, খেয়াল করেন, অবজেক্টটাকে বানাইতে হবে কি? সাবজেক্ট। যেটা অবজেক্ট আছে এটাকে বানাইতে হবে সাবজেক্ট, আমাদের প্রথম কাজ। 2 নম্বর যে কাজ, টেন্স অনুযায়ী কি করতে হবে? অক্সিলারি ভার্ব বসাতে হবে। টেন্স অনুযায়ী কি করবো? আমরা অক্সিলারি ভার্ব বসাবো। তারপর 3 নাম্বার যে কাজ, সেটা হচ্ছে মূল ভার্বের সবসময় কি হবে? V3, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নাম্বার যে কাজ, সাধারণত বাই দ্বারা যুক্ত করব। সাধারণত কি? বাই। সাধারণত বলছি কারণ হচ্ছে বাই বসে প্লাস অন্যান্য প্রিপোজিশন বসতে পারে। এবং 5 নাম্বার যে কাজ, সেটা হচ্ছে সাবজেক্টটাকে বানাইতে হবে কি? অবজেক্ট। রিপিট করছি, কয়টা কাজ? 5টা। প্রথম কাজটা কি? অবজেক্টটাকে কি বানাবো? সাবজেক্ট। মানে আমাদের যেটা করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের আগে অবজেক্ট খুঁজে বের করতে হবে। অবজেক্টটাকে কি বানাবো? সাবজেক্ট। অক্সিলারি ভার্ব বসাবো, মূল ভার্বের ভিত্তি বসাবো, বাই দ্বারা যুক্ত করব, আর সাবজেক্টে কি বানাবো? অবজেক্ট। মানে আমাদের জানা লাগবে কোনটা সাবজেক্টিভ কোনটা অবজেক্টিভ, এটা আমাদের জানা লাগবে। শোনেন, আই হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্ট কি? মি। উই হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্ট কি? আস। হি হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্ট কি বলেন তো? হিম। শি হচ্ছে সাবজেক্টিভ, এটার অবজেক্টিভ কোনটা? হার। ইউ হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্ট কি হবে? ইউ। আবার এখানে খেয়াল করেন, অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে আমি একটা ছক লিখেছি অক্সিলারি ভার্ব বসানোর জন্য। খেয়াল করেন, অ্যাক্টিভে যদি থাকে V1 অথবা এস বা ইয়েস, মানে প্রেজেন্ট ফর্ম যদি থাকে অথবা এস বা ইয়েস ফর্ম যদি থাকে, তাহলে প্যাসিভে আমরা অক্সিলারি ভার্ব বসাবো 3টা। আমরা বললাম এম, ইজ, আর। তারপর অ্যাক্টিভে যদি কি থাকে? V2 থাকে, মানে পাস্ট ইনডিফিনিট থাকে, আমরা প্যাসিভে 2টা অক্সিলারি ভার্ব বসাইতে পারবো। একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে কি? ওয়্যার। আবার এখানে যেটা লিখেছি, অ্যাক্টিভে যদি থাকে কন্টিনিউয়াস, মানে হচ্ছে ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তাহলে প্যাসিভে আমরা কি বসাবো? বিইং বসাবো। তারপর অ্যাক্টিভে যদি পারফেক্ট থাকে, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তাহলে প্যাসিভে আমরা কি বসাবো বলেন তো? বিং। তারপর অ্যাক্টিভে যদি থাকে মডাল, প্যাসিভে মডালটা থাকবে অপরিবর্তিত, মানে মডালটা চেঞ্জ হবে না, এবং কি বসবে? বি বসবে। শোনেন, এই ছকটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা দ্বারা পরীক্ষার হলে অনেক প্রশ্ন আপনারা সলভ করতে পারবেন। শোনেন, আমাদের যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষাতে কিন্তু অপশন থাকে, 4টা অপশন থাকে। শোনেন, কন্টিনিউয়াস টেন্স আছে, প্যাসিভ ভয়েসে অবশ্যই কি থাকবে? বিং থাকবে। তার মানে 4টার মধ্যে 4টাতে বিং থাকবে না, হয়তো একটাতে বিং থাকবে। একটাতে যদি বিং থাকে, এটাই কি হবে? উত্তর। আবার খেয়াল করেন, অ্যাক্টিভে মডাল আছে, প্যাসিভে যেটা থাকবে এই মডালটা অপরিবর্তিত থাকবে। তার মানে ক্যান যদি থাকে অবশ্যই কি থাকবে? ক্যান। যদি মে থাকে অবশ্যই কি থাকবে? মে। তার মানে মডালটার কোনো চেঞ্জ হবে না, এবং কি বসবে? বি বসবে। সো এইবার আমরা বিসিএস পরীক্ষা আসা কয়েকটা প্রশ্ন একটু সলভ করব। খেয়াল করেন, প্রথম যে প্রশ্নটা 45তম বিসিএস পরীক্ষায় আসছে, আমাদের প্রথম কাজ হচ্ছে অবজেক্টটাকে কি বানাইতে হবে? সাবজেক্ট। এখানে অবজেক্ট কোনটা বলেন তো? এ ফ্লুট, মানে একটা বাঁশি। শি প্লেড অন আ ফ্লুট, তার মানে এখানে অবজেক্ট কোনটা? এ ফ্লুট। এটাকে সাবজেক্ট বানাইতে হবে এ, তারপর ফ্লুট, তারপর যেটা বললাম এ ফ্লুট, আমরা অবজেক্টটাকে কি করলাম? সাবজেক্ট বানালাম। তারপর অক্সিলারি ভার্ব বসাবো। এখানে প্লেড আছে, মানে V2 আছে না? যেহেতু V2 আছে, আমাদের লাগবে কি? ওয়াজ অথবা ওয়্যার। এখন দেখেন, একটা বাঁশি তো সিঙ্গুলার, তার মানে আমাদের কি করতে হবে? ওয়াজ। এ ফ্লুট, পরে কি বললাম? ওয়াজ। আর মূল ভার্ব কোনটা? প্লেড, এটার V3 কি হবে? প্লেড। এ ফ্লুট ওয়াজ, পরে কি হবে? প্লেড অন। খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্লেডের পরে অন ছিল, মানে প্লেডের পরে কি রাখতে হবে? অন রাখতে হবে। এ ফ্লুট ওয়াজ প্লেড অন
তারপর যেটা বলছিলাম বাই, তারপর শি হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্ট কি হবে হার, তার মানে এ ফ্লুট ওয়াজ প্লেড অন বাই কি হবে বলেন তো হার। খুবই সহজভাবে আমরা করার চেষ্টা করেছি, 5টা কাজ ধাপে ধাপে আমরা করেছি, রিপিট করেছি। আমরা অবজেক্টটাকে কি বানাইলাম সাবজেক্ট বানালাম, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসালাম, যেহেতু পাস্ট টেন্স আছে আমাদের কি লাগবে ওয়াজ অথবা ওয়্যার, এখানে কোনটা হবে ওয়াজ। এ ফ্লুট ওয়াজ প্লেড অন, মানে এখানে প্লে অন ছিল, গ্রুপ ভার্ব ছিল, গ্রুপ ভার্বটা পাশাপাশি রাখতে হবে, প্লেড অন কি হয়েছে প্লেড অন, তারপরে কি হবে বাই হার। পরে খেয়াল করেন 43তম বিশেষ পরীক্ষা যে প্রশ্ন আসছে নোবডি ট্রাস্ট আ ট্রেইটর, এখানে অবজেক্ট কোনটা বলেন তো আ ট্রেইটর, তার মানে যেটা হবে আ ট্রেইটর, আ ট্রেইটর। পরে যেটা খেয়াল করেন তো ভার্বের সাথে এস বা ইএস আছে, তার মানে এস বা ইএস যেহেতু আছে আমাদের অক্সিলারি ভার্ব বসাবো এম ইজ অথবা কি হবে আর। আ ট্রেইটর যেহেতু তার মানে কি হবে ইজ, আ ট্রেইটর ইজ। তারপর খেয়াল মূল ভার্ব কোনটা ট্রাস্ট, এটার V3 হবে, তার মানে ইজ ট্রাস্টেড, কি হবে বলেন তো ইজ ট্রাস্টেড, ইজ ট্রাস্টেড। তারপরে বাই যেটা বলেছি নোবডি, আমরা যেটা বললাম যে কাজটা করেছি আ ট্রেইটর ইজ ট্রাস্টেড বাই নোবডি। এখন এইটা কিন্তু মানে এটা হচ্ছে উত্তর, এটা উত্তর, কিন্তু পরীক্ষার অপশনে অনেক সময় নোবডির পরিবর্তে এনিবডি করতে হয়, এটা কিন্তু ঠিক আছে। এখন এখানে অনেক সময় কি থাকে এনিবডি থাকে, যদি এনিবডি থাকে এখানে কি লাগবে নট লাগবে, তার মানে যেটা বলছিলাম আ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। আশা করি বুঝতে পেরেছেন। পরে খেয়াল করেন 35তম বিশেষ পরীক্ষা যে প্রশ্নটা আসছে ইউ মাস্ট শাট দিস ডোরস, ইউ মাস্ট পরে কি বললাম শাট দিস ডোর। এখন অবজেক্ট কোনটা বলেন তো দিস ডোরস, এটা সাবজেক্ট করতে হবে দিস, তারপরে কি বললাম দিস ডোরস। আচ্ছা দিস ডোরস, তারপর আমরা যেটা বলছিলাম মোডাল যখন থাকবে মোডালটার কি অপরিবর্তিত এবং কি লাগবে বি লাগবে, তার মানে হচ্ছে মাস্ট ছিল মাস্ট থাকবে দিস ডোর, তারপর কি বলবো মাস্ট বি। আমরা বলছিলাম মোডাল থাকলে মোডালটা থাকবে এবং কি আসবে বি আসবে, তার মানে দিস ডোর মাস্ট বি। মূল ভার্ব কোনটা শাট, শাট 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 শাট, তারপরে বললাম বাই ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট আবার ইউ হচ্ছে কি অবজেক্ট, তার মানে যেটা বলছিলাম দিস ডোরস মাস্ট বি শাট বাই ইউ। পরে খেয়াল করেন 31তম বিশেষ পরীক্ষায় আই নো হিম, হিমটা হচ্ছে অবজেক্ট, হিমটা কি বলেন তো অবজেক্ট, এটার সাবজেক্ট কি হি, তার মানে যেটা করতে হবে হি। আই নো হিম এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এটা কোন টেন্স বলেন তো প্রেজেন্ট টেন্স, যেহেতু প্রেজেন্ট টেন্স তার মানে এম ইজ আর বসবে, হি এর পরে কি হবে ইজ, হি ইজ মূল ভার্বের কি হবে V3 তার মানে নোন। এখন খেয়াল করেন আমরা বলেছিলাম সাধারণত বাই বসে বাট অন্য প্রিপজিশনে বসতে পারে, নো এর পরে বাই না বসে যেটা হয় টু বসে, তার মানে যেটা হবে হি ইজ নোন টু। আবার আই কিন্তু সাবজেক্ট, এটার অবজেক্ট কি হবে মি, তার মানে যেটা বলছিলাম হি ইজ নোন টু মি, এটা হবে উত্তর। তারপর 16তম বিশেষ পরীক্ষায় যে প্রশ্নটা আসছিল শিলা ওয়াজ রাইটিং আ লেটার, শিলা ওয়াজ রাইটিং আ লেটার, তার মানে খেয়াল করেন অবজেক্ট কোনটা বলেন তো আ লেটার, তার মানে এটাকে সাবজেক্ট বানাইতে হবে আ লেটার। পরে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কন্টিনিউয়াস আছে, যেহেতু কন্টিনিউয়াস আছে তার মানে আমাদের কি লাগবে বলেন তো বিং লাগবে, আ লেটার কি হবে ওয়াজ বিং, মূল ভার্বের V3 তার মানে কি হবে রিটেন, ওয়াজ বিং, তারপরে কি বলছিলাম আমরা বলেন তো ওয়াজ বিং রিটেন বাই শিলা। খেয়াল করেন শিলা যেটা সাবজেক্ট এটা অবজেক্ট করলে কি হবে শিলা তো শিলাই থাকবে, এটার তো কোনো চেঞ্জ হবে না। সো আমি আশা করব আজকে আমরা BCS পরীক্ষায় আসা কতগুলো প্রশ্ন ভয়েস চেঞ্জের মাধ্যমে আমরা সমাধান করেছি। আমি বিশ্বাস করব আপনারা ভয়েস চেঞ্জ মোটামুটি বুঝতে পেরেছেন। আমি পরবর্তী ভিডিওতে ভয়েস চেঞ্জের অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের রিকোয়েস্ট করব সাথে থাকার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।